আমার ব্যাডমিন্টন প্র্যাকটিস দেখা যায় কিনা গাইস কমেন্টে জানায়ও। আমি স্টার্ট করতে যাচ্ছি। ওকে, লেটস গো দেন। এবার কেউ চলে এসে কথা বললো, আমি কেয়ার করি না। ওয়াও, আজকে তো একদম ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে। ওকে, একটা পালক বেঞ্চি করতে যাচ্ছি। আজকে কোনো ম্যাচের ভিডিও আছে নাই, এটাই অনেক কমেন্ট করবে। বাট ব্যাপারটা এইটা হলো যে আসলে ব্যাপারটা অনেক গল্পই করলো। সুরেকে জুতার ভিতরে ঢুকছে না তো। আরে ইয়ার, এই তো চোখের সামনে এত কিছু দেখি না। এবার তো 100% এই জুতার কাছে গেছে, যে পায়ে গেছে। লেটস গো, নর্মাল প্র্যাকটিসে যাওয়া যাক। গোল্ডেন উইং, তোমরা জি লেখা লোকটা দেখতেছো কিনা জানি না। এটা কিন্তু স্পোর্টস র্যাকেট গাইস, এটা নর্মাল র্যাকেট না। এখন কিন্তু বাচ্চাদের র্যাকেটের মধ্যে ওই রকম শক্ত লোহার নেট লাগানো হয়, আগে ভাঙ্গাচোরা নেট লাগানো হতো। কিন্তু ওইটায় যদি লোগোই না থাকে তাহলে কেউ কীভাবে বুঝবে স্পোর্টস র্যাকেট? আর স্পোর্টস র্যাকেটের একটা আলাদা আওয়াজই হয়। দাঁড়াও, শুনে দেখো তোমরা। এই দেখো গাইস, আওয়াজটা শুনো ক্লিয়ারলি। জানি এটা আসতেই আওয়াজ হয়, বাট যখন গেম খেলা হয় জোরে জোরে তখন ঠিকই আওয়াজটা ক্লিয়ার শোনা যায়। আসলে ব্যাডমিন্টন ম্যাচ আমি আনতেছিলাম না গাইস, বিকালবেলা বৃষ্টি ছিল। আর যার সাথে ব্যাডমিন্টন ম্যাচের ভিডিও বানাইতাম সে আমার সাথে সোলার স্ম্যাশ খেলে আমার ফোনে মাগরিবের আজান দিয়ে দিছে। আমাদের টার্গেট ছিল যে সোলার স্ম্যাশ গেমটা খেলার পর তারপরে ব্যাডমিন্টন ম্যাচের ভিডিও করা। বাট ওকে আমি বলছিলাম যে শুধু ব্যাডমিন্টন ম্যাচই খেলি, ওইটা সোলার স্ম্যাশ আমরা কোনোদিন খেললেও চলবে, সমস্যা নাই। কিন্তু কে শুনে কার কথা? ওর অর্ধেক টাইম ওইটা খেলার ছিল আর তারপরে গিয়ে করার ছিল। তো আমি আসি ভিডিও শুটিং করলাম, নিচে আরে নিচে সমস্যা নাই, ভিডিও অন করা আছে, এটাই একটা সমস্যা। থাক ঠিক আছে। কি জানতে তোমরা একটু পারলে স্টেপ নিয়ে 140 টাকা। ও আসলে ব্যাপারটা হচ্ছে সোলার স্ম্যাশ গেমটা তো খেলছে ঠিকই, বাট ওই যে গাইস আমরা অন্য কোনো দিনও খেলতে পারতাম। সরি গাইস, হইল না আর কি। এখন তো নর্মাল ব্যাডমিন্টন ম্যাচ আসতেছে, অরিজিনাল ব্যাডমিন্টন ম্যাচ আসতে অনেক দেরি, কারণ 7-8টা হয়ে গেছে। মানে ব্যাডমিন্টন ম্যাচ অরিজিনালটা তো আমি বললাম, এটার সিরিজের নামই হবে জিটিএ ব্যাডমিন্টন। ওইটার সাথে ম্যাচ 1 ম্যাচ 2 এগুলো লাগাই দিব। তো বুঝতেই পারতেছো ব্যাপারটা কী হয়েছে আমাদের সাথে। তো এই জন্য এখন ব্যাডমিন্টন ম্যাচ 1 2 এরকম আসতেছে। তোমরা অনেকে কিন্তু ওকে হয়তো দেখছো, ওর কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার, হয়তো তোমরাও সেই সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্যে একজন হইতে পারো, আমি জানি না গাইস। ওর চ্যানেলের নাম তো ভুলে গেছি গাইস, যাক ঠিক আছে। এখন আপাতত জানি না কত সাবস্ক্রাইবার, বাট আমি ওর চ্যানেল সাবস্ক্রাইব করছিলাম। ও ব্যাড টাচ।
আফসোস যে আমার জন্য অনেক হার্ড হয়ে গেছে। ওকে যাই হোক, আমার জন্য অনেক হার্ড হয়ে গেছে। আমি চাইছিলাম ব্যাডমিন্টন ম্যাচের ভিডিও, বাট আজকে আর সেটা হলো না গাইস। কিন্তু তোমরা প্র্যাকটিস এর ভিডিও অবশ্যই পাবে। ও ও মা গো, এই গল্প থেকে অবস্থা টাইট হয়ে গেছে। তোমাদের জন্য গেমের ভিডিও দিতে গিয়ে, মানে রোবলক্সের ভিডিওশিপের ভিডিও দিতে গিয়ে আমার তো বসেই থাকা লাগছে। আর এটাই তো আমার ড্যামেজের কারণ এডিট করা, ভিডিও পোস্ট দেওয়া, এগুলোতে টাইম লাগছে। তারপর রোবলক্সে তোমরা জানোই নর্মালি গেম খেলার থেকে বেশি টাইম নেয় ফ্রেন্ডকে জয়েন করতে। সো যেহেতু আমার অন্য আইডি সহ একই সার্ভারে খেলি, ওই কারণে তোমরা মানে ওইটাতেই আমার বেশি টাইম যেত। আমার তো এই সমস্ত পরিশ্রমের জন্য বসেই থাকা লাগতো। তারপর জাহাজ বানানো হইলে এটাকে লঞ্চ করো, তারপরে ভিডিও দাও। কিছু ভিডিওতে তো আগে দেখছো লঞ্চ করে দিছি আগে, বাট এটা একটু ভিন্ন ছিল। আসলে আমাদের কিছু করার ছিল না, কেউ আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সরি, পাইছিলাম কিন্তু ইউজ করছি। আমার জন্য অনেক ভালো ছিল। তোমরা কেউ এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি। আমি সবসময় তোমাদেরকে টাইম দিই ভিডিওর মধ্যেই, যে আমি যতক্ষণ প্র্যাকটিস করি ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা তো সেটা করোই না। যতবারই বলি এই পাওয়ারটা ছিঁড়ে ফেলতে হবে, মনে হয় এটা ভেঙে গেছে। এটা ছেঁড়ার অবস্থা নাই গাইস। ওকে যাই হোক, ছিঁড়ে দিতে তো আমারই হার্ড হতো খেলতে। ওকে, তারপরে আমার যথেষ্ট চেষ্টা থাকবে, আমি সচেষ্ট বাবার থেকে ব্যাডমিন্টন ম্যাচের ভিডিও দেওয়ার। আর সেইবার যদি আমি উপস্থিত না থাকতে পারি, তো অন্য যারা আছে বিল্ডিংয়ে অবভিয়াসলি তাদের ব্যাডমিন্টন স্কিলও তোমাদের দেখাবো বলেছিলাম। সো অবভিয়াসলি আমি চেষ্টা করবো তাদের ম্যাচ ওঠার। আর আমার যে পার্টনার হয়েছিল আমার আগের ভিডিওতে তোমরা দেখছো, ও বলছিল ফেস রিভিল করতে চায় না। সো এই জন্য আমি আর ফেস রিভিল দিতে দিব না। তো বুঝতেই পারতেছো, ওই জন্যে যে দিক থেকে স্ট্যান্ড লাগানো হবে ভিডিও বানানোর সময়, সেই দিক থেকে ও দাঁড়ায় খেলবে, যার কারণে ওর ব্যাক সাইড দেখা যাবে, ফ্রন্ট সাইড না। আর আমার কাজ হবে অন্য সাইড থেকে খেলা, অথবা অন্য যেই খেলবে। আরে আমার স্কিলের প্রপার্ট হয়ে গেল কি, একটা চাপ করে দেখি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। শুরু হচ্ছে টাইম, 3, 2, 1। শর্ট টাইম মিস করেছি, আপাতত আমাকে দেখতে পাওয়ার চান্স খুবই কম। ফেড টাচ, আই মিন ব্যাক টাচ, একই হইল। আমার রাগ থেকে আমি অনেক খতরনাক হয়ে যাই, এখনো একটা চাপ লাগলাম না। এবার লাগাই ছাড়বো, তাও খতরনাক। আই থিঙ্ক আবার কেউ আসতেছে। ওকে লেটস গো। আমার তো অলমোস্ট হয়ে গেছে। ও হয়ে গেছে। তো গাইজ আজকে কিন্তু অনেক খতরনাক বৃষ্টিপাত হয়েছে, তোমাদের সাথে এটা শেয়ার করতে ভুলে গেছি। আজকেও সন্ধ্যার থেকে নামলো, কালকে তো ধুম করে হঠাৎ করেই নেমে গেছে জোরে বৃষ্টি। আজকে একদম আস্তে আস্তে স্পিড বাড়ছে, যেটা আমার খুব মজা লাগলো দেখতে। স্পটটা নিচে পড়ে গেছে। লেটস গো। এবার এই কটকে দেখাচ্ছি, দেওয়ার ব্যাক টাচ রিচ হয়ে গেল। এইভাবে অনেক ফাস্ট ঘুরতেছিল, ওই যে ওই সুপার ক্যাটের মতো। ব্যাক টাচ,
আর একটা শর্ট মিস করে দিলাম। ভেরি গুড। ব্রো আমি ভিডিওতেই ছিলাম, তুমি এসে গেলে। রাইট অ্যান্সার।